সকালে ঘুম থেকে উঠে আমাদের একটা চিন্তা থাকে আজ কী রান্না হবে। তো সেই ভাবতে ভাবতেই মোটামুটি আমরা ঠিক করে নিই কী রান্না করা যায়। তো এখানে আজকে আমি প্রথমে করে নিয়েছিলাম কলমি শাক। প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে উচ্ছেটা একটু ভেজে নিয়ে কলমি শাকগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম পটল ভাজা। যেহেতু মিঠি পটল ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটু পটল ভাজা করে নিয়েছিলাম। আর তারপরে আজকে ঠিক করেছিলাম যে পনির করব। তো তাই জন্য আমি পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। পনিরটা একটু ভেজে নিলে ভালো লাগে খেতে, অনেকে আবার নাও ভেজে করতে পারে, এটা যার যার চয়েস। আর এটা আমার ছিল ক্রিম পনির, এই পনিরটা খেতে দারুণ। তো তারপরে পনিরগুলো তুলে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম পটল। তো পটলটাও আমি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তুলে নিয়েছিলাম। আর তারপরে এটা আজকে জিরে আদা বাটা দিয়ে করা হবে, তাই কড়াইতে আমি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। তো এগুলো একটুখানি ভাজা ভাজা মানে একটা গরম মশলার একটা স্মেল আসলেই তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু, আর আলুটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুতেও আমি নুন হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম, যেহেতু সিদ্ধ করা এই জন্য বেশি ভাজিনি কারণ ভেঙে যাবে। তো তারপরে এই আমার মিঠি ঘুম থেকে উঠে গেছে আর দৌড়ে তো আগে আমার কাছে আসবে, আর যদি দেখে ক্যামেরা অন ব্যাস তাহলে তো আর কথা নেই, কারণ ও ভীষণ ভালোবাসে ভিডিও করতে। আর তারপরে এই যে আমার বর আবার দেখতে আসলো যে কি রান্না হচ্ছে, তো দেখে গেল। তারপরে আবার দেখো এখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিয়েছিলাম আদা জিরা বাটা, আর তার সাথে সামান্য একটু চিনি, আর যেহেতু আমি এখানে টমেটো দিইনি তো 1 চামচ মতন আমি টমেটো সস দিয়েছি। তারপরে কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিলাম আর হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর তার মাঝে এই যে আয়ুষ আমার ছেলে, ও এসছে, ও একটু মাঝে মাঝে উঠে এসে দেখে যে মা কী রান্না করছে, আর এই দেখো একটা পনির নিয়েও খেয়ে নিয়েছে। তারপরে যেই দেখলাম যে পটলগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি পনিরগুলো অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য ঘি। তো আবার একটুখানি ফোটার জন্য আমি রেখে দিলাম, সামান্য ফুটে গেলে নামিয়ে নিলাম। আর খেতে অসাধারণ। আর এই যে আমার কলমি শাক আর এই যে পটল ভাজা, তো এই হচ্ছে আজকে আমাদের মেনু।